বক্তব্য সরহে আপনার গ্রন্থে উল্লেখ করা হইয়াছে যে পেট ভরিয়া আহার না করার জন্য আমাদের নিকট হইতে অঙ্গীকার গ্রহণ করা হইয়াছে, বিশেষত রমজান মাসে অন্য সময়ের চাইতে কম খাইতে বলা হইয়াছে। কারণ ইফতার এবং সেহরিতে যে ব্যক্তি পেট ভরিয়া আহার করে তাহার কিসের রোজা? ওলামা মাসায়েকগণ বলেন, যে ব্যক্তি রমজানে ক্ষুধার্ত থাকিবে পরের রমজান পর্যন্ত সে শয়তানের প্রভাব হইতে নিরাপদ থাকিবে। আরও বহু মাসায়েক রমজানে নামমাত্র আহারের মাধ্যমে কঠোর সংযম সাধনার উপর গুরুত্ব আরোপ করিয়াছে। সর্রে এইয়ায় আওয়ায়েবদের নিকট হইতে নকল করা হইয়াছে যে সহল ইবনে আবদুল্লাহ তস্তরি রহমতুল্লাহ আলাইহে রমজান মাসে 15 দিনে মাত্র একবার আহার করিতেন। তবে সুন্নতের অনুসারের জন্য সেহরির সময় 1 লোকমা এবং ইফতারির সময় সামান্য পানি পান করতেন। হযরত জুনায়েদ রহমতুল্লাহ আলাইহ সারা বছর রোজা রাখিতেন। তবে আল্লাহওয়ালা বন্ধুরা আসিলে তাহাদের সঙ্গে বসিয়া আহার করিতেন। সেই সময় বলিতেন, এইরকম লোকেদের সহিত আহার করা রোজার ফজিলতের চাইতে কম নয়। আরও বহু সংখ্যক আউলিয়া কেরামের জীবন সাধনার ঘটনাবলী হইতে জানা যায় যে তাহারা কম খাওয়াকে অধিক গুরুত্ব দিতেন। প্রবৃত্তি বা নফসকে সংযত করার ক্ষেত্রে এটা অপরিহার্য মনে করিতেন। তবে এই স্বল্পাহারী হওয়ার কারণে দিনের অন্যান্য কাজে যেন বিঘ্ন না ঘটে সেদিকেও ছিল তাহাদের তীক্ষ্ণ দৃষ্টি। ঠিক আছে, আল্লাহ